করবে? মাম্মাম কি করবে? পড়ে যাবে তো। দেখি, বসো 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 বসো, মাম্মাম পড়ে যাবে তো। শুয়ে পড়ছো? তুমি এত সকালবেলা কেন উঠে পড়েছো ঘুম থেকে? রং খেলবে বলে? মাম্মাম আমার দিকে দেখো, উঠে পড়েছো কেন? চলো নিচে পালিয়ে যাবো, চলো। এখন প্রায় সকাল 6টা বাজে। তো আজকে আমার ভিডিও করার ছিল, আর আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকবে, আর আমার যে কাজগুলো আছে সেগুলো আমি তাড়াতাড়ি সেরে নেব যাতে আমি ভিডিওটা করতে পারি। কিন্তু এই ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছো, এবার দুষ্টু হবে, দুষ্টু। হ্যাঁ, দেখি আমাকে দেখাও, রোমিও কাকা এমন করে জিব্বার করে। হ্যাঁ, অমন করে। পালিয়ে এসো, চলো নিচে পালিয়ে যাবো, চলো মাম্মা। এসো আমার কোলে এসো, চলে। গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি হোলি। সবার জন্য হ্যাপি, কিন্তু আমার জন্য কতটা হ্যাপি আমি নিজেও জানি না, কারণ আমি একটুও রং খেলিনি। আর রায়ান তো ভীষণই ছোট, ওকেও রং মাখাতে পারবো না, তাই আমরা কেউই আজকে একটুও রং খেলিনি, ঠিক আছে? তোমরা সবাই নিশ্চয়ই রং খেলেছো, ভীষণ আনন্দ করেছো। কমেন্ট করে জানাও কে কত রং মেখেছো, ঠিক আছে? ও কি করছো? পড়াশুনো করছো? আজকে পড়তে হবে না, রং খেলবে তো? বাবু, তুমি পড়াশুনো করবে তো? বাবু আমার খুব মনোযোগ দিয়ে এখন বই ঘাঁটছে। ও আজকে রঙও খেলবে না, আর ও ছুটিও নেবে না, ঠিক আছে? হ্যাঁ, ও বই পড়বে এখন। বাবুর বাম কোনটা? রান বাবুর বাম কোনটা দেখাও। কোনটা কোনটা দেখাও, দেখাও কোনটা রান বাবুর বাম? ওটা বাবার। রান বাবুর কোনটা? ওটা মায়ের। রান বাবুর কোনটা? হ্যাঁ, ওটা রান বাবুর। মানে ছেলে আমার পড়াশোনায় ভীষণ মনোযোগ দিয়েছে, ও পড়াশুনো করবে আজকে। ওর শুধু একটাই পড়াশুনো, কি বইয়ের মধ্যে শুধু এই গাড়ির ছবি দেখবে, সারাদিন শুধু সব বইয়ের মধ্যে গাড়ি খুঁজবে, এটাই হচ্ছে ওর পড়াশুনো। হ্যাঁ মাম্মা, তোমার বাম কই? এত বই ছড়িয়ে এতক্ষণ গাড়ির বইটা খুঁজছিল, তো ওই বইটা খুঁজে দিতে দেখে নিয়েছে, ঠিক আছে? রায়ান ওইদিকে পড়াশুনো করুক, আর তার মধ্যে আমি বাড়ির যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সেরে স্নান করে পুজো করতে বসেছি। আর আগে কৃষ্ণকে রং দিয়ে তারপর তো বাড়ির সবার পায়ে আবির দিয়ে প্রণাম করব, তো সেই জন্যই আগে সকাল সকাল আজকে পুজোটা করে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল, প্রচুর ফুল ফুটেছে গাছে, পুরো ফুলে ভর্তি, আর আমিও আজকে অনেক কটা ফুল তুলেছি, একদম ভরিয়ে দেবো ঠাকুরকে ফুলে, ঠিক আছে? তো পুরো পুজোটা কমপ্লিট হোক, আর ফাইনালটা আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে সাজিয়েছি আমি ঠাকুরগুলোকে। তো চলো আগে দেখতে থাকো। ঠাকুরকে ফুল দিয়ে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাড়িতে আমাদের একটা ছোট্ট কৃষ্ণের মূর্তি আছে, তো সেটাতে আমি একটু আবির মাখিয়ে দিচ্ছি, তারপর বাড়ির সবাইকে আবির দেব। প্রত্যেক বছরই কিন্তু আমি ঠাকুরের সামনে একটা করে রঙ্গোলি আঁকি যেমন পারি। আর জানো তো, আগে না আমি জানতাম না যে আলাদা করে রঙ্গোলি কিনতে হয় যেগুলো দিয়ে আঁকা যায়। তো আগে আমি এমনি বাড়িতে যে আবিরগুলো আনা হতো মাখানোর জন্য, সেগুলো দিয়ে ট্রাই করতাম, দেখতাম কিছুতেই হতো না, ঠিক আছে? আর দেখতাম ফোনে যারা করছে কি সুন্দর করে ছবিগুলো এঁকে ফেলছে। তো তারপরে আমি জানতে পেরেছি যে এগুলো আলাদা রকমের, মানে এগুলো একটু বালি বালি টাইপের হয়, আর এগুলো শুধু আঁকার জন্যই। তো
তারপর আমি এটা কিনেছিলাম ওই দেওয়ালির সময়। তো দেওয়ালির সময় একটা ভীষণ বড় করে রঙ্গোলি এঁকেছিলাম, ঠিক আছে। আর আজকে যেহেতু হাতে সময় খুবই কম, আজ সকালের অনেক রান্নাবান্নার ঝামেলা আছে, তো তার জন্য আমি ছোট্ট করে একটা রঙ্গোলি আঁকছি। আর জানো তো আমার কাছে না তেমন কালার কিছু ছিলও না, কারণ ওই দেওয়ালির সময় এঁকে সব কিছুকে শেষ করে ফেলেছিলাম। তো যতটুকু ছিল সেটুকু দিয়েই মোটামুটি চেষ্টা করছি রঙ্গোলিটা আঁকার। আর যাদের এই পোর্শনটা দেখতে বোরিং লাগবে তারা এটা স্কিপ করতে পারো, কারণ এই রঙ্গোলি আঁকাটা আমি পুরোটাই দেব। আর যাদের মনে হবে দেখবো তারা অবশ্যই দেখতে পারো, ওকে। এসো, এদিকে এসো। আমার ঠাকুর ঘরের সব কাজ কমপ্লিট। আর এদিকে ওর ঠাম্মা ওকে আজকে একটু দুধ খাইয়ে দিয়েছিল, কারণ আমি যেহেতু ঠাকুর ঘরে ছিলাম তো আমার দেরি হতো, ও অনেকক্ষণ ঘুম থেকে উঠেছিল, তাই ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিল। আর এই দেখো আজকে বাড়িতে ওর বাবা আছে, কাকা আছে, দাদু আছে, সবাই আছে, তাই ওরও কিন্তু আজ ভীষণ আনন্দ। ও সবার সাথে কিন্তু আজকে জমিয়ে খেলা করছে, ঠিক আছে। আর এই গাড়িটা নিয়ে যে এই উঁচুটার মধ্যে ও উঠাবে আর নামাবে, আর না তুলতে পারলেই চিল্লাবে, জানো। এরপর আমি এখানে দুটো বিস্কুট খাবো, আর তারপর রান্নাবান্নার কাজে লেগে পড়বো, কারণ আজকে ব্রেকফাস্টের একটু ঝামেলা আছে। আর আমার না এই বিস্কুটটা ভীষণ ভালো লাগে। বিস্কুট না 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 বিস্কিট, ছোটোবেলা থেকে বিস্কুটই বলি, এখনও বিস্কুটই বলি। আর বিস্কিট কে বলে বলো, তোমরা কি বলো বলো তো, বিস্কুট না বিস্কিট? তো যাই হোক আমি বিস্কুটই বলি। তো দুটো বিস্কুট খেয়ে নিলাম। আর এই দেখো এখানে আমি না কড়াইশুঁটির কচুরির পুর বানাচ্ছি। তো প্রত্যেক বছরই লুচি হয়, যেহেতু শীত তো চলেই যায়, গরমও পড়ে যায়, কিন্তু এইবার মনে হলো যে কড়াইশুঁটির কচুরি বানাবো। এখনও মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে। আর এই দেখো এদিকে আমার শাশুড়ি মা ভালো করে ময়দা মেখে নিয়েছে, ঠিক আছে। আর আলুর দম আর ময়দা মেখেছে, আর দেখো আলুর দম করছে। তবে আমার থেকে আমার শাশুড়ি মায়ের আলুর দমটা বেশি ভালো করে, ঠিক আছে। সে আলুর দম করছে। আর অন্য আরও রান্নাবান্না আছে, চলো দেখাচ্ছি। এদিকে দেখো এটা আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি হচ্ছে। ওর আজকে ইচ্ছে হয়েছে মানে একটা স্ন্যাক্স টাইপের খাবে, কি আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু গোলমরিচ, একটু নুন, কাঁচা লঙ্কা আর এই সবগুলো একসাথে মিশিয়ে একটু হালকা একটু ফ্রাই করে দিতে হবে ঘি দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা কি আদৌ হোলির ভ্লগ হচ্ছে নাকি রেসিপির ভ্লগ হচ্ছে বলো তো? আমি না নিজেও জানি না, ঠিক আছে। আসলে না আমি ভ্লগই করি না, তো জানি না ভ্লগ কীভাবে দিতে হয়। তো যাই হোক যেমন পারছি তেমন দিচ্ছি, তোমরা রেসিপি দেখে নাও, ঠিক আছে। তো এই দেখো এটা এখানে মাখছে আমার শাশুড়ি মা, বেশ ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছে। তো আমি এগুলো হাত দিয়েই মাখি না, আমার কেমন যেন লাগে। তো আমার শাশুড়ি মা বলে হাত দিয়ে মাখলে বেশি টেস্ট বাড়ে। হ্যাঁ, তো ওই যে অল্প একটু ঘি দিয়ে এখানে ওর খাবারটা রেডি করছে। আচ্ছা রেডি করার পর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলো এরপর আমি এই ময়দাগুলো গোল গোল করে নিই, আর তারপর এর মধ্যে পুরগুলোকে ভরে দিই। আর আমার শাশুড়ি মা এগুলোকে বেলে ভেজে নেবে, ঠিক আছে। তো আগে এগুলোকে ভালো করে গোল গোল করে সাজিয়ে রাখি। আর শোনো, যারা কচুরির বানানোর ডিটেলস ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে কিন্তু আছে। হ্যাঁ, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আই বাটনে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এই কচুরিটার কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। হ্যাঁ, আর কচুরির সাইজ আজকে যা বড় বড় হয়েছে, মানে একটা কি দুটো খেলেই হয়তো পুরো পেট ভর্তি হয়ে যাবে। আর কচুরির যে পুর যে ভরে আটকানো না, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা না ঠিকঠাক করতে পারলে একটা কচুরি হবে না, সব ফেটে যাবে। তো একবারটি কী হয়েছিল, আমি তখন ভালো রান্না করতে পারতাম না, আর আমার শাশুড়ি মায়েরাও বাড়িতে ছিল না। তো আমি এরকম কচুরি বানাতে লেগেছি, একটা পুরো ঠিক করে ভরতে পারিনি। যতবার তেলে দিচ্ছি সে ফেটে ফেটে কচুরির অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর এখন মোটামুটি পেরে গেছি, ঠিক আছে। এ দেখো এদিকে আমার হাজব্যান্ডের খাবার রেডি হয়ে গেছে।
দেখতে কেমন হয়েছে বলো তো? বাজে, আমার হাজব্যান্ড বলছিল দেখতে ভালো হয়নি। তো যাই হোক, ওকে ওর খাবারটা দিলাম। এইদিকে দেখো ওর ঠাম্মা ওকে রং মাখিয়ে দিয়েছে। এবার মা মুখে মেখেছে, তোমার পছন্দ হচ্ছে না? হ্যাঁ বাবা। প্রায় প্রত্যেক বছরই কোম্পানি থেকে একটা করে হোলির গিফট পাঠায়, তো এই বছরও পাঠিয়েছে। তো ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা প্রভুজির শনপাপড়ি দিয়েছে, আর তার সাথে কি দিয়েছে দাঁড়াও দেখি, তার সাথে একটা গণেশের ঠান্ডাই দিয়েছে। এটা না বানাবো, ঠিক আছে, একটু পরেই বানাবো। আর তার সাথে কি দিয়েছে বলো তো, এই একটা প্রভুজির ঝুরি ভাজা, আর তার সাথে এই যে এই 4টা কালার দিয়েছে। এই কালারটাই ওর ঠাম্মা ওকে মাখিয়েছে, ঠিক আছে। একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা দেওয়া, এটা আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা হার্বাল কালার লেখা আছে ডিলাক্সের, ঠিক আছে। জানো, যখন এই গিফটটা এসেছে বাপি বলছিল আমি ঝুরি ভাজাটা খেয়ে নিই, বলছি না একদম খাবে না, আগে আমি ভিডিও করি তারপর খেতে দেবো। তো খেতে দিইনি, ঠিক আছে। আর এরপর দেখো আমি আর ভ্লগ বানাইনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এসব সকালের খাবার দাবার বানিয়ে। আর বানিয়ে না আদৌ আমি বানাইনি, আমি ভিডিও করে টায়ার্ড হয়ে গেছি। খাবারটা আসলে আমার শাশুড়ি ভাই বানাচ্ছিল, আমি জাস্ট একটু হেল্প করছিলাম ওকে। তো এই দেখো বিকেলবেলা রায়ান এই যে জুতো পরে খেলতে লেগেছে। জুতো যদি চোখের সামনে দেখে মোটামুটি বায়না করতেই থাকবে, জুতো ওকে পরে দিতে হবে। জুতো পরতে ভীষণ ভালোবাসে। এই যে এই গাড়িটাকে নিয়ে ও এখন খেলছে। আর আগে না গাড়িটায় উঠতে পারতো না, এখন দেখছি গাড়িটাতে বেশ উঠছে। আর রায়ানকে না এখন ন্যাড়া করিয়ে দিয়েছি, কেমন লাগছে। আসলে ভীষণ গরম আসছে তো, আরও চুলগুলোও অনেকটা বড় হয়ে গেছিলো, হ্যাঁ, তার জন্য ন্যাড়া করে দিয়েছি। আর বলছিলাম ভিডিও করি, কেমন যেন লাগছে, ন্যাড়া হয়ে গেছে, তো করতেই তো হবে, বাচ্চা ছেলে। যাই হোক, ভিডিওটা বোধহয় ভীষণ বোরিং হয়ে গেছে, তাই না? মানে আজকের ভিডিওটা যে আমি কী করছি আমি নিজেও জানি না, যা ইচ্ছে বকছি। মানে কি বলবো, কোনো একটা প্ল্যানিং নেই ভিডিও, ঠিক আছে। অন্য ভিডিওগুলো যেন সব প্ল্যানিং করে বানাই, তো আজকের ভিডিওর কোনো প্ল্যানিং নেই, কোনো স্ক্রিপ্ট নেই, জাস্ট নর্মাল একটা ভিডিও। ও মাম্মা, ঠাম্মা কেমন করে কাপড় কাচে গো? অমন করে? আর তুমি একবার টাটা করে দাও। আর বনু কেমন করে জিভ দেখায়? আমার দিকে দেখাও, বনু কেমন করে জিভ দেখায়। তো আমার এই বোরিং ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না, এখানেই শেষ করব। এই সুন্দর ঠান্ডাইটা বানাতে বানাতে শেষটা তো একটু অন্তত সুন্দর হোক এই ঠান্ডাইটা বানিয়ে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কেমন আবার লাগবে, একদম বোরিং লাগবে, বোরিং একটা ভিডিও। হোলির ভিডিওতে না একটু রং খেলেছি না কিছু, আসলেই কেমন ভিডিও বানাবো জানি না। তো যাই হোক, কিছু তো একটা স্মৃতি হয়ে থাকবে রায়ানের জন্য। রায়ানের তো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলামই, তাই না? তো এই ঠান্ডাইটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, হ্যাঁ। তো টেস্ট করার পর তোমাদেরকে বলছি, এখন বানাচ্ছি কিন্তু আমার টেস্ট করা হয়ে গেছে, যেহেতু ভিডিওটা হোলির দিন বানিয়েছি আর ভয়েস ওভার দিচ্ছি তার পরের দিনে। তো যাই হোক, আজকের মতো টাটা, নেক্সট ভালো কোনো ভিডিওতে দেখা হবে, ওকে।